জিলহজ মাসের চাঁদ ওঠার পরে চুল ও নখ কাটার বিধান, যেটা আমাদের সকলেরই জানা প্রয়োজন। চলুন আজকের এই ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে সংক্ষেপে কিছুটা আলোচনা করি। এই গুরুত্বপূর্ণ বিষয়টা অনেকেই জানতে চান, অনেকে জিজ্ঞেস করেন যে চুল ও নখ কাটার বিধান সবার জন্যই কি সমান? অর্থাৎ যারা কোরবানি করবে এবং কোরবানি করবে না সবার জন্যই কি চুল ও নখ কাটা নিষেধ? আবার অনেকেই মনে করেন যে জিলহজ মাসের চাঁদ ওঠার পরে চুল ও নখ কাটা একদমই হারাম। আসলে বিধানটা কি, এই বিষয়টা সঠিকটা জানা সবার জন্যই অনেক গুরুত্বপূর্ণ। চলুন আমরা হাদিস থেকে দেখে আসি। প্রথমে আমাদেরকে জানতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল এবং নখ কাদেরকে কাটতে নিষেধ করেছেন। একটি হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি কোরবানি দেওয়ার ইচ্ছে করে তবে সে যেন জিলহজ মাস শুরু হওয়ার পর চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। এই হাদিসটি থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে যারা কোরবানি দিতে চায় তারা জিলহজ মাসের চাঁদ ওঠার পরে চুল, নখ এই ধরনের যেগুলো আমরা কেটে ফেলি শরীরে, সেগুলো কাটা থেকে বিরত থাকবে। অর্থাৎ কোরবানি দেওয়ার পরেই সেগুলো তারা কাটবে। চাঁদ ওঠার আগেই তাদের যদি এই কাজগুলো প্রয়োজন থাকে তাহলে তারা অবশ্যই এই কাজগুলো সেরে ফেলবে। চাঁদ ওঠার পরে আর এগুলো করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত না কোরবানি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই মধ্যবর্তী সময়ে এই কাজগুলো করতে পারবে না। এবার দ্বিতীয় বিষয় হচ্ছে যে যারা কোরবানি দিতে অপারগ বা যারা কোরবানি দিতে পারছেন না বা ইচ্ছে করছেন না তারা কি করবেন? এই বিষয়ে একটি প্রসিদ্ধ হাদিস আছে যেটা আমরা অনেকেই পালন করে থাকি। যারা কোরবানি করছেন না তারাও চুল নখ রেখে দেন কোরবানি পর্যন্ত। এই হাদিসটিকে আল্লামা আলবানী রহমতুল্লাহি আলাই তিনি জয়ীব বলেছেন, অর্থাৎ এই হাদিসে আমল করা যাবে না। আবার অনেক ইসলামিক স্কলার এই হাদিসের উপর আমল করা যাবে সেটা বলেছেন। যেহেতু এই হাদিসের বিষয়ে দ্বিমত আছে তাই আপনি চাইলে হাদিসটির উপর আমল করতে পারেন, আবার চাইলে নাও করতে পারেন। যদি না করেন তাহলে কোনো সমস্যা নেই।